রাজু, আন্দোলনের আপডেট আমাদের জানাবেন। আবাসন ভাতা 70% পর্যন্ত বৃদ্ধি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে দ্রুত শেষ করা ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের যে 3 দফা দাবি ছিল তার সঙ্গে গতকাল শিক্ষার্থীদের উপর যে পুলিশের হামলা এবং টিএসএল গ্যাস নিক্ষেপ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ক্ষেত্রে পুলিশের বিচারের দাবি এই 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড় অবরোধ করে আন্দোলন করছেন। শিক্ষার্থীরা বলছেন যে তারা সবচেয়ে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ক্লাসেও ফিরবেন না বলে জানিয়েছেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে নর্মালি কোনো প্রতিশ্রুতি দিলেও হবে না, তাদের দাবি বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা বলছেন তাদের আবাসন সংকট এবং বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রাবাস ছিল 11টি ছাত্রাবাস সেগুলো কিন্তু বেদখল হয়ে গেছে, সে বিষয়েও শিক্ষার্থীরা কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল বুধবার রাতে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং তারা বলছেন যে যদি দ্রুত দাবি পূরণ না হয় তাহলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এবং তাদের কন্ট্রোলে নাও থাকতে পারে। এবং গতকাল কিন্তু আপনারা দেখছেন যে দাদা লং মার্চ টু যমুনা সে লং মার্চ করে এসে এখানে আসে এবং এখানে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন কন্টিনিউ করে যাচ্ছেন এবং গত রাতেও ছিলেন এবং কিছুক্ষণ আগেও প্রচন্ড বৃষ্টি ছিল, বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং পুরো এলাকাটা কিন্তু শিক্ষার্থীদের বর্তমানে দখলে রয়েছে। মৎস্য ভবন থেকে কাকরাইল যমুনার যে গেট এই গেট পর্যন্ত এদিকে এবং কাকরাইল মোড় পর্যন্ত এই রাস্তাটা বন্ধ রয়েছে এবং আশপাশের রাস্তায় কিন্তু এখন যানজট রয়েছে এবং কাকরাইল মোড় কেন্দ্রিক যে সড়কগুলো এই সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যতদিন না তাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আল-আহি।